সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের কাছে আসার একটাই উদ্দেশ্য, গতকালকে একটা ভিডিও দেখলাম যে নুরা পাগলা নামের একজন ব্যক্তিকে তার কবর থেকে তুলে রশি দিয়ে বেঁধে সম্ভবত 10 ফুট না 12 ফুট নিচে তার কবরটা করেছিল তার ভক্তবৃন্দরা। সেই কবর থেকে তার লাশটাকে দড়ি দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে তুলে প্রকাশ্যে রাস্তায় এনে তার দেহটাকে পুড়িয়ে দেওয়া হলো। দেহটা যখন পুড়ছে না তখন পেট্রোল দিয়ে তার দেহটাকে জ্বালিয়ে দেওয়া হলো। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এটা কি কোনো মুসলমানের কাজ হলো? এটা কি নবীজি শিক্ষা? নবীজি কি এরকম শিক্ষা দিয়েছেন উলামায়ে কেরামদের, আলেমদের? আমার মনে হয় একজন অক্ষর জ্ঞানহীন সম্পূর্ণ আলেম এই বিষয়টাকে বিমত প্রকাশ করবেন। তারা এটাকে কখনোই ইসলামের বিধানে মেনে নিবে না, আর ইসলামের বিধানে এটা জায়েজও না। একজন মুসলমান ব্যক্তি সে যতই নাস্তিক হোক, কাফের হোক, সে তো মানুষ। আর নবীজি বলেছেন মৃত ব্যক্তিরা যদি মারা যায় তাদেরকে অবশ্যই সম্মান করবে। কারণ নবীজির একটা হাদিস থেকে আমরা জানতে পেরেছি, বিভিন্ন উলামায়ে কেরাম এটা বিষয়ে মতামত প্রকাশ করেছেন যে এক ইহুদির লাশ নিয়ে ইহুদিরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন নবীজি দেখে বসে থাকা অবস্থায় তিনি দাঁড়িয়ে গেলেন এবং সেই ইহুদি লাশকে সম্মান করলেন। তখন নবীজি সাহাবীরা নবীজিকে বলল, হুজুর আপনি কেন দাঁড়িয়ে গেলেন? এটা তো ইহুদির লাশ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লাশ যারই হোক, সে হোক হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, তোমার এই মৃত লাশটাকে অবশ্যই সম্মান করে দেয়। আমরা ওই নবীজির উম্মত, আমরা ওই নবীজির তরিকায় চলতে চাই। এখন আপনাদের কাছে উলামায়ে কেরাম এবং মাওলানারা যারা আছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন, এই যে জঘন্য কাজটা করলো একজন ব্যক্তির সাথে, এটা কি ঠিক হলো? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, যে যেখান থেকে দেখছেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমার কথার মধ্যে যেগুলো ভুল ত্রুটি হয়ে থাকে তা আমি ক্ষমা দৃষ্টিতে সকলের কাছে ক্ষমা চাইছি। আমাকে আল্লাহর রাস্তায় দয়া করে মাফ করে দিবেন। কারণ আমি এই বিষয়ে জানি না উলামায়ে কেরাম কি বলে, মাওলানারা কি বলে। তবে আমি ক্ষুদ্র জ্ঞানে যতটুক নিজের কাছে খুব খারাপ লাগলো, আমি তো একজন মুসলমান, আমি তো একজন মারা যাবো। তো একজন মুসলমানের লাশ কিভাবে পোড়ায়? হয়তো পারে সে একজন বুজুর্গ ব্যক্তি ছিল, কিংবা আবার নাও হতে পারে সে একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল। অনেকে আবার ফেরাউনের সাথে তাকে তুলনা করছে, এটা আল্লাহ পাক জানে। আর মৃত ব্যক্তিরা যদি মারা যায় তার বিচার স্বয়ং আল্লাহ করবে, আপনার আমার তো করার কোনো প্রশ্নই আসে না। এখন আমার একটাই প্রশ্ন যে আসলে মুসলমান আমরা যারা আছি, আমরা মুসলমানের সন্তান, এই যে কাজটা, জঘন্য কাজটা করলো, এটা কি আসলে তারা ঠিক করেছে? তো জাতির কাছে আমার একটা প্রশ্ন, জাতিদেরকে যারা উস্কিয়ে দিচ্ছে, এই ধরনের জঘন্যমূলক কাজ যারা করছে, যারা না জেনে না বুঝে এর সাথে জড়িত, তারা অবশ্যই এই বিষয়টাকে একটু চিন্তা ভাবনা করে দেখবেন। তাহলে এটা জাতির জন্য ভালো হবে এবং সমাজের মানুষের কল্যাণ ও বরকতময় দিক দিয়ে ভালো হবে। আশা করি এই বিষয়টা নিয়ে উলামায়ে কেরাম ভালো একটা মতামত পোষণ করবেন। তো আপনাদের কাছে আমার একটাই দাবি, আপনারা এই বিষয়টা ভালো করে বিশ্লেষণ করেন যে আসলে এই কাজটা কি তারা ঠিক করলো? লাশটাকে তারা হয়তো মাটি থেকে তুলে পেরেছে এবং তারা একটা কাবা ঘরে তাওয়াফ করেছিল যে 12 ফুট নিচে লাশটা রেখে কাবা ঘর বানিয়েছে। আমার মনে হয় কাবা ঘরটা ভেঙে দিয়েছে, এটা একটা ভালো কাজ করেছে। কারণ এত বড় 12 ফুট উঁচু এত বড় একটা কাবা ঘর তৈরি করে তাওয়াফ করা, এটা ঠিক হয় নাই। তবে লাশটাকে তারা মাটি থেকে তুলে অন্য একটা জায়গায় দাপন করে দিতে পারতো। কিন্তু এভাবে প্রকাশ্যে রাস্তায় এনে জ্বালিয়ে পুড়িয়ে একজন মুসলমান ব্যক্তিকে, এটার জঘন্যতম কাজ আমি মনে করি করা হয়েছে। আর পুলিশ প্রশাসন ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ, তারাও ওখানে ছিল কিন্তু পুলিশ প্রশাসন ভাইয়ারা গুরুতর আহত হয়েছে, তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, আমজনতা তাদের গাড়ি ভাঙচুর করেছে। এটা আমরা লাইভে দেখেছি, ভিডিওতে দেখেছি। তা ওই যিনি মারা গিয়েছেন বা ওনাকে পুড়িয়ে ফেলা হয়েছে তার কাদেমও গুরুতর আহত হয়েছিল এবং হাসপাতালে চিকিৎসাধীন মারা যায়। কাদেমের নাম যত সম্ভবত রাসেল মোল্লা হবে, আমি সঠিক জানি না, হয়তো এই নামটা হতে পারে যে আমরা ভিডিওটা দেখেছি। তবে সমাজের সকল মানুষের কাছে আমরা এটা সুস্থ তদন্ত এবং যাতে সমাজের ভালো হয়, মানুষ যাতে এই ধরনের জঘন্য কাজ না করে সেই আশা বক্তব্য রেখে আমি
ডাক্তার নুরুজ্জামান রিপন। আমার ডাক নাম হচ্ছে পলাশ। জনগণের কাছে আমার একটাই দাবি, আপনারা না জেনে, না বুনে, না বুঝে, না শুনে এই ধরনের জঘন্য কাজ করবেন না। অবশ্যই একজন উলামায়ে কেরাম, একজন হক্কানি মাওলানার কাছে যাবেন, কারণ ইসলাম এটা গ্রহণ করে না, এটা শরীয়তে নেই। আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা আমি মনে করি। তো আমি আর কিছু বলতে চাই না, আমি সম্পূর্ণ জাতির কাছে তুলে ধরলাম এই বিষয়টা। আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আশা করি সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ক্ষুদ্র জ্ঞানহীন একজন মানুষ, আমার এত জ্ঞান নেই। যতটুকু জ্ঞান আছে একজন উলামায়ে কেরাম, একজন মাওলানা, একজন হক্কানি পীর, একজন বুজুর্গ ব্যক্তি, দেশের সমাজবিদ মধ্যে যারা আছে জ্ঞানী মহল, তারা এই বিষয়টা খুঁটিয়ে দেখবেন। আশা করি আমার কথাগুলো যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন। আমার কথায় যদি কারো মনে আঘাত লাগে, আল্লাহর রাস্তায় আমি মাপ চাই। দেশ ও জাতির কল্যাণ বয়ে আনুক, জাতি ভালোভাবে চলুক, আইন শৃঙ্খলার মোতাবেক সমাজ ব্যবস্থা গড়ে উঠুক, সেই প্রত্যাশা রেখে আমি ডাক্তার নুরুজ্জামান রিপন আপনার কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।